মহিলারা যে বুদ্ধিমতী এ কথা কেউ মানতেই চায় না। তো এ কথা কেউ মানুক আর নাই মানুক। মহিলারা 100 টে 100% সিওর যে তারাই বুদ্ধিমতী। কেন বললাম? বলতেছি একটু ওয়েট করেন। এখানে আমি এই সয়াবিন তেলের ভিতরে আস্ত রসুন দিয়ে কিন্তু ভেজে একদম লাল, লাল করে ফেললাম। আর এইখানে হচ্ছে শুটকিগুলা কেটে কড়াইতে ভাজি করে তারপরে হচ্ছে ওর ভিতরে গরম পানি দিয়ে দিছি। দিয়ে এবার অনেক সুন্দর করে ধুয়ে মাছগুলা কিন্তু একদম সাদা পরিষ্কার করে ফেলেছি দেখেন। তো মহিলারা বুদ্ধিমতী কেন বললাম, বুদ্ধিমান কেন বললাম? এবার দেখেন, আমার কিন্তু এখানে ৬-৭ টা শুঁটকি মাছ, বেশি না, অল্প। তো এবার আমি ব্লেন্ডারে নিয়ে একদম গুঁড়া করে দেব। আর কেন দিচ্ছি সেটাও বলি। আমি পরশুদিন শুঁটকি মাছের কালো ভুনা করছি। আসলে আমার পরিবারের সবাই শুঁটকি মাছ এত বেশি পছন্দ করে, শুঁটকি মাছ রান্না করে দিলে ওদের পাশে যদি বিরিয়ানিও থাকে ওরা অন্যদিকে তাকাবে না। ওদের অনেক বেশি পছন্দ। তো আমি ১ কেজি শুঁটকি মাছ তো সবাইকে দিলাম। এক ভাগে রান্না করে খাওয়ার জন্য সবাইকে কিছু, কিছু দিলাম। দেখেন কত সুন্দর হইছে। সবাইকে কিছু, কিছু দিলাম। দেওয়ার পরে আর যা ছিল আমি আগে ৩ দিন খাইছি, ২ দিন ভুনা করে খাইছি। আর হচ্ছে না ২ দিন শাক দিয়ে খাইছি, ২ দিন ভুনা করিছি। এখন আমার ছেলে বলতেছে যে, "আম্মু শুটকি মাছ ভুনা করো।" এই মেঘলা, মেঘলা ঠান্ডায়, ঠান্ডায় শুটকি মাছ ভুনা দিয়ে ভাত খাবো। এখন ছেলে-মেয়ে যাই বলে আমি তো সাথে, সাথে সেই জিনিসটাই করি। কারণ ছেলে-মেয়ে যেটা বলে সবসময় আমি চেষ্টা করি ওদের কথা শোনার জন্য, ওদের কথা রাখার জন্য। আর ওরা আমার সাধ্যের ভিতরেই বলে, আমার সাধ্যের বাইরে কখনো বলে না। তো এখন যে কথা সেই কাজ। তো শুটকি মাছ যেহেতু ভুনা করতে বলিছে অল্প শুটকি, তো আমি এইভাবে কেটে ভাজি করে ধুয়ে ব্লেন্ডার করে এবারে কিন্তু এই যে এইভাবে মসলাটা আগে সুন্দর করে কষায় নিছি। মসলা কষানোর আগে রসুনগুলো আমি কিন্তু ভাজি করে একদম লাল, লাল করে নিছি। নিয়ে তার ভিতরে মসলা কষায়ে শুটকি মাছগুলো দিয়ে এবার একদম নাড়াতে, নাড়াতে একদম পুরা কালো ভুনার মতো হয়ে যাবে। আপনারা হয়তো ফার্স্টে দেখেই বুঝতে পারছেন। ফার্স্টে যেটা দেখছেন বাটিতে ওইটাই হচ্ছে এই শুটকির ফাইনাল রান্না। তো ওইখানে হচ্ছে আমি এই শুটকিটা একদম ভাজি করে, করে একদম শুকায়, শুকায় কিন্তু তেল ফুটে গেছে। একদম শুকনা, শুকনা তেল হয়তো আপনারা দেখেই বুঝতেছেন। আমার আর মুখে বলা লাগলো না। তো আসলে সবসময়ই কাজ আমার কাছে কখনোই আ বেশি হলে কষ্ট হয়ে যায়। কিন্তু তারপরও আমি কখনো কাজরে কষ্ট মনে করি না। কারণ যেটা করে খেতে হবে সেটা কেন কষ্ট মনে করব?